দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ। সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হন। খামিনির উত্তরসূরি হিসেবে এরই মধ্যে তার ছেলে মুজতবা খামিনিকে নিয়োগ দিয়েছে ইরানের বিশেষজ্ঞ পর্ষদ। যদিও ইরানের এই সিদ্ধান্তে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অগ্রাহ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ট্রাম্প আগে আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুজতবাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছিলেন। তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তেহরানের কট্টরপন্থীরা আরও দৃঢ়ভাবে ক্ষমতা ধরে রাখল। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, মুজতবাকে ক্ষমতায় আনাটা আসলে একই পুরনো কৌশলের পুনরাবৃত্তি। তাদের মতে, এত বড় পরিসরের সামরিক অভিযান চালিয়ে এত ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত ৮৬ বছর বয়সী একজন মানুষকে হত্যা করা আর তারপর তার জায়গায় তারই কঠোরপন্থী ছেলেকে বসতে দেখা, এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের অপমান। বিশ্লেষকদের মতে, মুজতবা খামিনিকে নির্বাচিত করা হয়েছে একজন কঠোরপন্থী ধর্মীয় নেতা হিসেবে। তার স্ত্রী, মা এবং পরিবারের অন্য সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তাকে নির্বাচিত করার মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট, ইরানের নেতৃত্ব নিজেদের শাসন ব্যবস্থাকে রক্ষা করতে কোনো আপোষ মানতে চায় না। ইরানের অভ্যন্তরীণ সূত্রের মতে, জনগণের অসন্তোষ এবং চলমান সংঘাতের কারণে মুজতবা খামিনি অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব থেকে বড় চাপের মুখোমুখি হতে পারেন। তবু তিনি দ্রুত নিজের ক্ষমতা পাকাপোক্ত করার দিকে এগোবেন বলে মনে করা হচ্ছে। হয়তো ইরানের বিপ্লবী গার্ড কোরের ক্ষমতা বৃদ্ধি করা হবে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং ভিন্নমত দমনে কঠোর দমন নীতি চালানো হবে। বিশ্লেষকদের মতে, মুজতবা তার বাবার শাসনাধীন ইরানের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়িক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একরকম ছোট সর্বোচ্চ নেতা হিসেবে কাজ করেছেন। এমন সময়ে মুজতবা সর্বোচ্চ নেতা হলেন যখন কিনা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান তীব্র হচ্ছে। ইরানের জ্বালানি মজুদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।